যে পদ্ধতিতে দোয়া করলে 100% দোয়া কবুল হবে, আপনার মনোবাসনা পূরণ হবে। দোয়া শুধু দোয়া নয়, দোয়া একটি ইবাদত। দোয়ার মাধ্যমে কঠিন ও জটিল বিপদ দূর হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার মনোবাসনাকে পূরণ করে দেন। দোয়া এটি আরবি শব্দ, দোয়া এটি আরবি শব্দ। এর আবিধানিক অর্থ ডাকা, আহ্বান করা, মিনতি করা, কামনা করা, বাসনা করা, মন থেকে কোনো কিছু চাওয়াকে দোয়া বলে। হাদিস শরীফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আদ-দুআ ও মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের নিকটেই আছেন। রসুলকে সম্বোধন করে বলা হয়েছে, যখন কোনো ব্যক্তি আপনাকে জিজ্ঞাসা করে আমি কোথায় রয়েছি, আপনি বলুন আমি তার নিকটে রয়েছি। উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। অভাব অনটনের সময়, দুঃখ কষ্টের সময়, চিন্তা ও পেরেশানির সময় বান্দা যদি কাকুতি মিনতি করে রব্বুল আলামিনের দরবারে মন খুলে দোয়া করে প্রার্থনা করে, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করবেন, তার মনোবাসনাকে পূরণ করে দিবেন। আজকে আমরা জেনে নেব কোন পদ্ধতিতে দোয়া করলে আল্লাহ তাআলা 100%, 100% আপনার দোয়াকে কবুল করবেন, আপনার চাহিদাগুলো পূরণ করে দিবেন, আপনার ইচ্ছেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দিবেন। দোয়া আমরা অনেকেই করে থাকি। দোয়ার শুরুতে কি পাঠ করব, কি বলবো, দোয়ার মাঝখানে কি বলবো, দোয়ার শেষে কি বলবো, এর নিয়ম পদ্ধতি না জানার কারণে আমরা বিভিন্নজন দোয়া করি, কিন্তু আমাদের দোয়া কবুল হয় না। দোয়া করার সঠিক পদ্ধতি হলো, দোয়ার শুরুতে আল্লাহ তাআলার হামদ, নাত, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরুদ ও সালাম পেশ করার পরে দোয়া শুরু করা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। এভাবে চাইলে আমরা আল্লাহ তাআলার প্রশংসা বর্ণনা করব, পাশাপাশি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরুদের আমল করে নিতে পারব। এরপর অত্যন্ত তাজিব ও শ্রদ্ধার সাথে, ভক্তির সাথে দোয়া করা, ইখলাসের সাথে দোয়া করা, বিনয়ের সাথে কাকুতি মিনতি করে দোয়া করা, দোয়া করে তাড়াহুড়া না করা। প্রত্যেকটি দোয়াই আল্লাহ তাআলা কবুল করেন। কোনো দোয়া বান্দা যেমনটি চায়, যেভাবে চায়, যখন চায় তখনই দান করেন, যেভাবে চায় সেভাবেই দান করেন, যদি সেটা তার জন্য কল্যাণকর হয়। আর কোনো দোয়ার উছিলায় আল্লাহ তাআলা বান্দার উপর যে বিপদ আপদ নির্ধারিত ছিল, বালা মুসিবত নির্ধারিত ছিল, সেই বিপদ আপদগুলো, বালা মুসিবতগুলো আল্লাহ তাআলা উঠায় নেন, তাকে নিরাপত্তা দান করেন। আর কোনো দোয়ার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে এহকালে নয় পরকালে প্রদান করবেন। যখন দিলে তার জন্য কল্যাণকর হবে, তখনই আল্লাহ তাআলা প্রদান করবেন। অর্থাৎ আল্লাহ তাআলা তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। তাই সর্বদাই আমাদের উচিত হলো রব্বুল আলামিনের দরবারে দোয়া করা। দোয়ার মাধ্যমে কঠিন ও জটিল আল্লাহ তাআলা বিপদ দূর করে দিবেন, গায়বী সাহায্য প্রদান করবেন, মনোবাসনাকে পূরণ করে দিবেন। আর আল্লাহ তাআলার যতগুলো আদেশ রয়েছে, নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, এর মধ্যে থেকে অন্যতম একটি আদেশ হলো উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো। অভাবের সময় তোমরা আমাকে ডাকো, বিপদের সময় তোমরা আমাকে ডাকো, দুঃখের সময় তোমরা আমাকে ডাকো, পেরেশানির সময় তোমরা আমাকে ডাকো। কারণ সন্তান হচ্ছে না, তুমি আমার কাছে বলো। এভাবে যদি বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করবেন, মনোবাসনাকে পূরণ করে দিবেন। এভাবে আমরা সঠিক পদ্ধতিতে দোয়া করব। প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা বর্ণনা করব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরুদের আমল করে নেব। শেষে, দোয়ার শেষে
আবারও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পাঠ করার মাধ্যমে দোয়াকে শেষ করে দেব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, অথবা সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আল্লাহর পবিত্রতা বর্ণনা করব। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী, একথা বিশ্বাস রেখে তার প্রতি দুরূদের আমল করব। আর মোনাজাতের মধ্যে আমাদের যত ধরনের চাওয়া পাওয়া রয়েছে সব কিছু ব্যক্ত করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পদ্ধতিতে রমজানের পূর্বেই কুরআন মুক্ত হওয়ার এবং দোয়া করার তৌফিক দান করুন।